এবার যে আমি যেটা আপনাদের দেখাবো, এটা হচ্ছে ভারতবর্ষে সবচেয়ে পুরনো রেল স্টেশন। আগে নাম ছিল ভিক্টোরিয়া টার্মিনাস, এখন নাম হয়েছে ছত্রপতি শিবাজি টার্মিনাল, মহারাজ ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল। এই রাস্তাটার নাম হচ্ছে দাদাভাই নাওরোজি। আর এই বিল্ডিংটা স্থাপন করেছিল হচ্ছে উইলিয়ামস স্টিভেন্স। হ্যাঁ, তখন এইটাই আগে পুরনো আর কি টার্মিনাল ছিল। এখন ওপাশে রিনোভেট করে ওপাশ থেকেও এন্ট্রান্স একটা করেছে, তবে এপাশেও একটা এন্ট্রান্স আছে। আর মেন বিল্ডিংটা এইখানেই আর কি সেন্ট্রাল রেলের অফিস। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের থেকে ওরাও স্বীকৃতি দিয়েছে এই বিল্ডিংটা। বহু পুরনো, ভালোই। আমি প্রথমবার যখন গিয়েছিলাম তখন এইটাই ছিল। আর এই রাস্তাটার নাম হচ্ছে দাদাভাই নাওরোজি রোড। এটা একটা মানে চার মাথার মোড়। হ্যাঁ, আর এই রাস্তাটাই এগিয়ে গিয়ে বাঁ হাতে যে এই যে রাস্তাটা পড়েছে, এটা হচ্ছে ওয়ালচাঁদ হীরাচাঁদ রোড আর কি। এইখানেই মাঝামাঝি জায়গা থেকে একটা মানে ওই জর্জ রোড ঢুকে গেছে, সেইটাই এখন মেন এন্ট্রান্স হয়েছে। এই হ্যাঁ, এই যে রাস্তাটা সরে চলেছে, এই যে রাস্তাটা ঢুকছে বাঁ হাতে, এটাই চলে গেছে মানে স্টেশনের মেন এন্ট্রান্সে। আর হ্যাঁ, এই যে রাস্তা, হ্যাঁ, এর ডান দিকে রয়েছে পোস্ট অফিস আর বাঁ দিকে বাস স্ট্যান্ড। তবে এখন দেখলাম বোম্বেতে এখনও অনেক ডবল ডেকার বাস চলছে। এই যে পোস্ট অফিস, আর এই রাস্তাটা ঘুরে এই রাস্তাটা গিয়ে ঘুরে মিশেছে এই ওয়ালচাঁদ হীরাচাঁদ। এই বাস স্ট্যান্ড এইটাই। এটা ওই ভিক্টোরিয়া টার্মিনালের পেছন দিকটা, ওই যে ভিক্টোরিয়া বিল্ডিংটা দেখতে পাচ্ছেন তো, ওরই মানে পেছন দিকটা, মানে অফিসের। আর এই যে সোজা চলে গেছে এন্ট্রান্সের দিকে। এই রাস্তাটা দিয়ে আগে এটাকে বোধহয় এই গেট দিয়ে কাভার করা ছিল, এখন যদিও খোলা থাকে, গেটটাকে বন্ধ করে দেওয়া বা এরকম কিছু একটা ব্যবস্থা ছিল। বড়। আর এই ডান হাতে পড়ছে এই ট্যাক্সি এবং ওই প্রাইভেট ভেহিকেলসের স্ট্যান্ড আর কি। ওই সোজা গেলে ওখানেও একটা এন্ট্রান্স আছে। হ্যাঁ, ওই পাশ দিয়ে সোজা ফুড কোর্টের পাশ দিয়ে সোজা ঢুকে যাওয়া যায়। আমি পরেও সেটা দেখাচ্ছি আপনাদের ফুড কোর্ট ইয়েগুলো। হ্যাঁ, এটা হচ্ছে ওই ট্যাক্সি স্ট্যান্ড আর কি। আর এই হচ্ছে এন্টার, বাঁদিকে এনকোয়ারি। একদম এই যে পর প্ল্যাটফর্মে দিয়েছে। এই যে সোজা চলে গেছে, ওইটা গিয়ে ওই ভিক্টোরিয়া যে বিল্ডিংটা দেখলেন, বিল্ডিংয়ের পাশ দিয়ে এটাও একটা এন্ট্রান্স। আর এই 1 থেকে 7 অবধি এই যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনটা দিয়ে সাধারণত লোকাল ট্রেনগুলো মানে যাতায়াত করে। আর ডান দিকে 7 থেকে 18 অবধি
ওইখানেই মেল এবং এক্সপ্রেস ট্রেনগুলো মানে ওখান দিয়ে যাতায়াত করে। আমি এই চত্বরটাকেও একবার ঘুরিয়ে ঘুরিয়ে 4-5টা আপনাদের দেখিয়ে দিলাম। এই যে প্ল্যাটফর্মের অর্ডারটা ওরা ওখানে একটা বোর্ড দিয়ে করে দিয়েছে প্যাসেঞ্জারদের বোঝানোর জন্য। ওই যে সোজা চলে গেছে, হ্যাঁ, ওই পোর্শনটা হচ্ছে আপনার এখন মেল এক্সপ্রেসগুলো ছাড়ছে। আর এই পোর্শনটা লোকাল বা এই যে এন্ট্রান্স থেকে সোজা আসে, হ্যাঁ, আপনি ঢুকলে আপনার ডান দিকে পড়বে হচ্ছে মেল এক্সপ্রেস, আর বাঁ দিকে হচ্ছে ইয়েগুলো। হ্যাঁ, এইখানে হচ্ছে যাত্রীরা যাতে অপেক্ষা করতে পারে সেই জন্য একটা স্পেস মতন রয়েছে। আর এই হচ্ছে ফুড কোর্ট। এখানে অনেক খাবারের দোকান আছে। আর এর পাশেই হচ্ছে ওই টয়লেট বা ওই সুলভ শৌচাগার, ওই হচ্ছে আর এই 14 নম্বরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, হ্যাঁ, এখান থেকেই আপনার ওই 15, 16, 17, 18 প্ল্যাটফর্ম। আর এখানে ক্লক রুম, লিফট রয়েছে। হ্যাঁ, আর এই যে রাস্তাটা এটাই আপনার 15, 16 ঠিক আছে। 18 নম্বর দিয়েও একটা বেরোনোর রাস্তা আছে, পরে আমি সেটা দেখাচ্ছি। আর এইখানেই পড়বে হচ্ছে আপনার ওই ওয়েটিং রুম এবং ওই পিওডি যে রিটার্নিং রুম হয়েছে সেগুলোই। বেশ সাজানো গোছানো এই রিটার্নিং। এখান থেকে বুকিং হচ্ছে। আমি রেড চেয়ারটাও আপনাদের ওই জন্য দিয়ে দিলাম। আর এইগুলো হচ্ছে প্রথমে লেডিস, তারপরে হচ্ছে জেন্টস। আপনি 14 নম্বরের পাশ দিয়ে এগোচ্ছেন আর কি। এগিয়ে গেলে এইবার 15, 16, 17, 18 পড়বে। ওই 14, 15, 16, 17, ওই হচ্ছে 18। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, ওই রাস্তাটা ধরে এগোলেও কিছুটা মানে প্ল্যাটফর্মে প্রায় মাঝামাঝি জায়গা পর্যন্ত গেলে পরে আপনার হ্যাঁ, ডান হাতে এন্ট্রান্সটা পড়বে। এই যে নীল দিয়ে কাভার করা রয়েছে, হ্যাঁ, এই প্ল্যাটফর্ম ধরে মাঝামাঝি গেলে ওইখানেই আপনার এন্ট্রান্স পড়বে। আর পাশে বিরাট কনস্ট্রাকশন চলছে, ওখানে নাকি পরে এই দিকটাই মেন এন্ট্রান্স হবে। এখানে এই সমস্ত কাজ চলছে, এখানে হোটেল টোটেল আরও অনেক কিছু হবে। 2 বছর হয়ে গেছে, আরও নাকি 2 বছর লাগবে। আর এই ইয়েটাই সোজা চলে গেছে ওই আপনার পিডি মেলো রোড। এই যে হচ্ছে এইটাই বোধ হয় ভবিষ্যতে মেন এন্ট্রান্স এখান থেকেই হবে। এই মেলো রোডটা সোজা চলে গেছে গিয়ে ওই ওয়ালচাঁদ হীরাচাঁদ রোডের সাথে মিশেছে। আর এই পাশে ইয়েতেও গেছে, ডান হাতে একটা দমকলের ইয়েও আছে। আমি এখানে রাখলাম, চেষ্টা করলাম যতটা পারি দেখাতে।